হ্যালো গাইজ, ইট ইজ ডে 5। তো ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হতে চলে গেছিলাম। আজকে স্কুল ছিল আর রেডি হয়ে নিয়েছি, আর তারপরে ভাত আর ধনেপাতা বড়া দিয়ে ভাত খেলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আজকে লাস্ট ডে স্কুল ছিল। তো স্কুলে গিয়ে অফ পিরিয়ডে আমরা এরকম ছ্যাবলামি মারি। তো এটা আমাদের কাজ, এটা না করলে তো আমাদের স্কুল যাওয়াই বৃথা। তো এখানে ইয়ার্কি মারছিলাম এই ফিল্টারটা দিয়ে। তারপর আমি শুধু ওকে বললাম যে এমন ঠেলা মারলো, আমি ঢুকেই গেলাম। আর তারপরে আজকে কেউ টিফিন নিয়ে যায়নি, তো এগুলোই কিনেছিলাম বাইরের দোকান থেকে, চটপটি আর পেপসি। তারপর বাইরের এই গাছটার জন্য খুব সুন্দর লাগে বাইরের প্রকৃতিটা। তো যাই হোক, তারপরে এই পেপসি নিয়ে আমরা ইয়ার্কি মারছিলাম। আর দেখো এর কাণ্ড, একটা ছোট ছিদ্র করেছে যেখান থেকে বেরিয়েছিলাম বাইরে। আজকে লাস্ট দিন, খুব খারাপ লাগছিল যে আবার কবে দেখা হবে। এখন গরমের ছুটি তো অনেক দিন পড়বে। তারপর অটো ধরে বাড়ি চলে গেলাম স্কুলকে টাটা করে। তো তারপরে বাড়ি পৌঁছেই আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো দুপুরে কিছু খাইনি বলে খিদে পেয়ে গেছিলো। তারপর মা লাঞ্চে আজকে বড়া, চাটনি আর ভেন্ডি পোস্ত আর ডাল দিয়ে খেলাম। তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম বান্ধবীর বাড়ি যাব বলে। আর বান্ধবীর জন্য কুরকুরে, ফ্রুটি আর লেজ নিয়ে গেছিলাম। তো একসাথে গল্প করতে করতে খেলাম আর ওর ড্রয়িং দেখছিলাম। তারপর ওকে টাটা করে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখি এখানে পাপা বসেছিল, তো ওকেই আমি আদর করছিলাম আর চটকাচ্ছিলাম। আমারও তো খুব রেগে যায় আমার ওপর। তারপর বাইরে এই পুচকুগুলো ছিল, তো এদের সাথেও একটু খেলা করছিলাম। দেন আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, তো খুব ভালো লাগছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এদেরকে বলছিলাম টাটা করে দিতে, তো এরা তো কিছুতেই করবে না। তারপর জোর করে টাটা করালাম। আরে ভাত ভাজা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই ওয়েদারে। টাটা।